সফল হতে চাইলে তৃতীয় পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমি যখন বক্তব্যে এই কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাজ্জুদের সালাত আবার সফলতার মাধ্যম। জি, তাহাজ্জুদের সালাত সফলতার মাধ্যম। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে চাদর যে মুড়িয়ে আছো, উঠো, রাত্রে সালাত আদায় করো, অল্প হলেও করো, অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালাত আদায় করো। কেন কেন রাত্রে সালাত আদায় করতে হবে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি অচিরেই তোমার উপর এত কঠিন, এত ভয়াবহ, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি, যেই কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালাত আদায় করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করুন, কেননা আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান, আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালাত আদায় করতে হবে। এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায়, খুব বড় ব্যবসায়ী হতে চায়, খুব বড় আলেম হতে চায়, খুব বড় ডাক্তার হতে চায়, তাহলে আল্লাহ রাসূল যেমন খুব মহান নবী, মাকাম মাহমুদ, অনেক বড় কিতাব কোরআন, শেষ নবীর দায়িত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব, এত মহান জায়গা অর্জন করার জন্য, এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তার রাসূলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে, না হলে এই দায়িত্ব, এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায়, খুব বড় পর্যায়ে পৌঁছতে চায়, তাহলে রাতের সালাতের বিকল্প নাই। রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে, এত কোনো সন্দেহ নাই। অতএব রাতের সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাতের সালাতের অনেক ফজিলত আছে, যেটা আপনারা আব্বুর বক্তব্যে অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরো কত ফজিলত আছে। আমি শুধু সফলতার সাথে সংশ্লিষ্ট যতটুকু ততটুকু বললাম। বক্তব্যের শেষে চলে এসেছি। সফলতাকে ধরে রাখার জন্য 2 থেকে 3টে জিনিস খুব জরুরি। সফল আপনি সময় কাজে লাগালেন, সময়ে বরকত হলো, রাতে সালাত আদায় করলেন, সফল হচ্ছেন, কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে। 1 দোয়া, 2 সবর, 3 বদ নজর, মানুষের হিংসা থেকে হেফাজত। আমি শেষটা দিয়ে শুরু করি। এই যে আব্বু বক্তব্যের আগে বলল, আমরা বাসায় অনেক সময় আলোচনা করি, আব্বুকে এভাবে বলতে নিষেধ করি, কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই। তারপরেও যখন আব্বু এভাবে বলে, তখন কতজনের অন্তরে যে কত কি হয়, কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর আল্লাহর রাসূল বলেছে, তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত, তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত। বদনজর অনেক ভয়াবহ জিনিস, বদনজর অনেক ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। বদনজর অনেক ভয়াবহ জিনিস। আপনি যখনই সফল হবেন, তখনই মানুষের হিংসা, মানুষের বদনজরের শিকার হবেন। ইমাম বুখারী বলছে, যখন তুমি আলেম হয়ে যাবে, তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে। ইমাম বুখারীর কথা, যখন তুমি আলেম হয়ে যাবে, তখন অন্য আলেমের হিংসার শিকার হবে। হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস, এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাস ফালাক ইখলাস পড়ার মাধ্যমে, নিজেকে ফু দেওয়ার মাধ্যমে, বিসমিল্লাহি লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল বাসীর, এটা 3 বার পড়ার মাধ্যমে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এই দোয়া পড়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। ছোট ছোট বাচ্চাকে ফু দিতে হবে এই দোয়াগুলো পড়ে, যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে। আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের, আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বউয়ের, তাহলে মাশাআল্লাহ বলবেন, বারাকাল্লাহ বলবেন। সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন, আর যদি বারাকাল্লাহ মাশাআল্লাহ না বলেন, তাহলে আপনার হাত পা ধরে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলিয়ে নিবে। কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে। এই জন্য যে আপনার প্রশংসা
প্রশংসা করুক না কেন, তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাকাল্লাহ বলে যাও, মাশাআল্লাহ বলে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যাও। যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে। আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে, কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর। আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের কথা হচ্ছে, সফলতা ধরে রাখতে চাইলে সবর করতে হবে। সবর মানে লেগে থাকা। আল্লাহ রাসূল বলছে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, কোনো ছোট আমল, অল্প আমলও গুরুত্বপূর্ণ যদি সেটা মানুষ নিয়মিত করতে থাকে। পৃথিবীর খুব কম মানুষ সবর করতে পারে। আজকে আমার বক্তব্য শুনে হয়তো ভাবলেন ঠিক আছে সকাল সন্ধ্যার দোয়া পড়বো, বক্তব্য শুনে হয়তো ভাবলেন যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো মুখস্থ করবেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4 দিনের দিন আর ধরে রাখতে পারবেন না। এর নাম মানুষ। আপনি শুনলেন কোরআন তেলাওয়াত করতে হবে, 2 দিন 3 দিন পড়লেন, 4 দিনের দিন ধরে রাখতে পারবেন না। আপনি শুনলেন ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, 2-3 দিন আমল করার পর 4 দিন আর ধরে রাখতে পারবেন না। এর নাম মানুষ। এই জন্য সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর, লেগে থাকা, ধৈর্য ধারণের সাথে লেগে থাকা। যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয়ী করবে। পৃথিবীতে বিজয়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর। যার জ্বলন্ত উদাহরণ নাম নিতে চাই না, আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন, এই 2-3 দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো, তারা শুধু সবর দিয়েই, ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে। ধৈর্য দিয়েই 20 বছর ধৈর্য। বাপরে বাপরে বাপ। কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার পিতা নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার বাপ ইব্রাহিম নবী। এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউসুফ কুয়ায় ঝুলে, কুয়ায় মরে কি বাঁচে। ওখান থেকে কৃতদাস, নবীর ছেলে কৃতদাস, বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সে কৃতদাস। কৃতদাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে, অথচ তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, তাদের ছেলে ইউসুফ মানুষের বাড়িতে কৃতদাস হয়ে কাজ করে। আর বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে, বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে, কোথায় আমার ছেলে। 2 জনই নবী। তারপরে কৃতদাস অবস্থায় অপবাদ মাথায় নিয়ে জেলখানায় চলে যায়, 1 যুগ জেলখানায় কাটিয়ে দেয়। তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী। তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। ধৈর্য দিয়েই ইউসুফ এবং ইয়াকুব বিজয় লাভ করেছেন। আপনিও যদি আপনার জীবনে বিজয়ী হতে চান তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আমিও আব্বুকে মাঝে মাঝে বলি যে যত বিপদ আসুক, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের উপর, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর উপর, সালাফি কনফারেন্সের উপর। এই কয়দিন আগে দেখলাম ডিবিসি নিউজ চ্যানেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে 2টি আলাদা আলাদা পর্ব তৈরি করেছে। আপনারা অনেকেই দেখেছেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর আলাদা পর্ব তৈরি করেছে। একটা বলছে সংবিধান বিরোধী বক্তব্য, আর একটাতে দিয়েছে নারীবাদ বিরোধী বক্তব্য। যত বিরোধিতা আমি দেখি আব্বুর, ফেসবুক সহ আরো বিভিন্ন জায়গায়, সেগুলো দেখে ধৈর্য ধারণ ছাড়া আর এমন কিছু নাই যেটা দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে। আমিও আব্বুকে বলি যে নারীবাদীরা আপনার শত্রুতা করে, নাস্তিক আপনার শত্রুতা করে, হিন্দু আপনার শত্রুতা করে, ভারতে তো আপনার সফর বন্ধ করে দিয়েছে, তারপরে এই টিভি চ্যানেলগুলো, সাংবাদিকগুলো আপনার শত্রুতা করে, এই মাঝহাবি যারা ভাই আছে তারা শত্রুতা করে কেস টেস দেওয়ার মাধ্যমে। এত শত্রুতার পরও শান্ত হয় না। আমাদের ঘরের যারা দিনী ভাই তারাও পর্যন্ত পিছিয়ে লেগে যায়। তাহলে কি বলবেন? অনেক সময় আফসোস করতে হয় যে আহলে হাদিস দাবি করি, অথচ আমি মনে করি প্রশংসা হিসেবে নয়, আল্লাহ আল্লাহর কসম, প্রশংসা হিসেবে নয়, এ দেশের মাটিতে শিরক এবং বেদাতের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, দ্বিতীয় করো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নাই। এটা প্রশংসা নয়, এটা বাস্তব কথা। এবং যত ঘটনা আমি আব্বুর জীবনে দেখেছি, বক্তব্য দিতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া, রডের বাড়ি নাকের উপর লাগা, নাক ফেটে রক্ত বেরিয়ে আসা, এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো, বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে দাওয়াত দেওয়া। আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি, আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি, আমাদের মতো হাজারো বক্তা বক্তব্য দিচ্ছে। ওই কঠিন দিনগুলো আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু তারপরেও যখন দেখি যে সব সময় বক্তব্যে হাদিস
এখনো যে বক্তব্য দিল, আমার পাশে বসে থেকে আমার একজন বন্ধু বলতেছে যে উস্তাদজির মতো বক্তব্যে হাদিস কেউ বলতে পারে না। তাহলে যে লোকটা সব সময় বক্তব্যে হাদিস বলে, হাদিসের অনুবাদ করে, শিরক বিদআতের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে যদি আহলে হাদিস না হয় আমি জানি না কে আহলে হাদিস। সে যদি সালাফি না হয় তাহলে আমি জানি না কে সালাফি। অথচ আমাদেরই আহলে হাদিস ভাইয়েরা, আমাদেরই সালাফি ভাইয়েরা যখন এই ধরনের মানুষের পিছনে লাগে, তখন আমি বলি ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া এর কোনো রাস্তা নাই। এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য, এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য, এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলছিল, আয়েশা কথা বলো, তুমি যদি অপরাধ করে থাকো স্বীকার করো। ওই সময় আয়েশা বলছিলেন যে আমি যদি আজ স্বীকার করি তাহলে মিথ্যা হবে, আর আমি যদি আজ অস্বীকার করি মানুষ বলবে খারাপ কাজ করে অস্বীকার করতেছে, অতএব আমি কথা বলবো না, আমি ধৈর্য ধারণ করব, ইউসুফের পিতার মতো ধৈর্য ধারণ। মারিয়াম যখন সন্তান কোলে করে নিয়ে বাহিরে চলে আসলো, মানুষ বলছে মারিয়াম মা কানা আবুকা ইমরা সাউইন, মারিয়াম তোমার পিতা তো ব্যভিচারিণী ছিল না, মা কানা তুম্মুকি বাগিয়া, মারিয়াম তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। মারিয়াম এটা কি? মারিয়ামকে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না, তুমি যদি কথা বলো মানুষ তোমার কথা বিশ্বাস করবে না। আশারাত ইলাইহি, তিনি বাচ্চার দিকে ইশারা করে দিলেন। তখন বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলতে বলা হয়েছিল, কথা বলেননি। জেলখানায় এক যুগ থেকে গেছেন, মুখ ফুটে কথা বলেননি, যতদিন না যারা ষড়যন্ত্র করেছে তারা যতদিন না কথা বলেছে। আমিও আব্বুকে বলি, আয়েশা, মারিয়াম, ইউসুফ, ইয়াকুব, তারা যেভাবে ধৈর্য ধারণ করেছিল, এই জাতীয় বিপদ আপদ, এই জাতীয় হিংসা, এই জাতীয় শত্রুতা থেকে বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করে থাকা আর আল্লাহর নিকটে বলতে থাকা। কেননা দুনিয়ার মানুষকে বললে দুনিয়ার মানুষ কোনো সহযোগিতা করতে পারবে না আল্লাহ ছাড়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, আল্লাহ যদি সহযোগিতা করেন, তো সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ধৈর্যের জোরে, সবরের জোরে, আল্লাহর সাথে সম্পর্কের জোরে একদিন বিজয় আসবে, আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদেরকেও বলি, মানুষের জীবনে বিপদ আসবে, প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে বিপদ আছে। ইন্না মাআল উসরি ইসরা, মানুষের জীবন বিপদ সংকুল, মানুষের জীবন ফুলসজ্জা নয়। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবে, কিন্তু প্রত্যেক মানুষের করণীয়, বিপদ থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে তিনটে জিনিস। যে বিপদে আসুক আপনাদের সকলের জীবনে, যে বিপদে আসুক, তিনটে জিনিস দিয়ে আপনি বাঁচতে পারবেন। বিপদের কথা শোনা মাত্র হতাশ না হয়ে ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। সবার আগে মানুষকে বলার আগে আল্লাহকে বলুন, আল্লাহ বিপদে পড়েছি, তুমি উদ্ধার করো। এই 2 রাকাত সালাত এত পাওয়ারফুল, এই 2 রাকাত সালাত এত পাওয়ারফুল, এই 2 রাকাত সালাত এত শক্তিশালী, এই 2 রাকাত সালাত এত শক্তিশালী, আমি আমার আম্মার জীবনেও দেখেছি, আমার নিজের জীবনেও দেখেছি, আর আল্লাহর রাসূল আর সারার ঘটনা তো দুনিয়ার মানুষ জানি। এই 2 রাকাত সালাতের চাইতে পাওয়ারফুল সালাত পৃথিবীতে আর নাই। যে বিপদে পড়েন না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাড়া পড়োশি, সকলকে বলার আগে কাকে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। এই 2 রাকাত সালাত আপনার বিপদ দূর করে দিবে। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর রাস্তায় দান করবেন, সাদকা করবেন। সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়, এর অনেক দলিল আছে। 3, ধৈর্য ধারণ করবেন, মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন, যতই কষ্ট হোক মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন। পরিবেশ একদিন পরিবর্তন হবেই, পরিবেশ একদিন আপনার পক্ষে কথা বলবেই। যেভাবে নবীরা ধৈর্য ধারণ করেছিল সেভাবে ধৈর্য ধারণ করুন, এটাই সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ব্যক্তিগত জীবন, আব্দুর রহমান, আব্দুর রহিম সহ, জামিয়া সালাফিয়া সহ সবকিছুকে মানুষের বদনজর, মানুষের হিংসা, মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করে ধৈর্য ধারণের সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।